বন্দ্যোপাধ্যায় যুদ্ধর পরিস্থিতির কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম রেলিভেন্ট, দেখুন রেলিভেন্সিটা দেখুন বিমল বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলো, প্রধানমন্ত্রী আজকে তৃতীয় অর্থনীতির কথা বলছেন, আমাদের ডিবেটের বিষয় যেটা যে তৃতীয় অর্থনীতির পথে ভারত, তাকে প্রশ্ন করা হলো, তিনি বলছেন আমি মনে করছি না, কারণ না এই যুদ্ধ পরিস্থিতিকে এরকম হয় নাকি, ভারত পারবে নাকি, আমার সন্দেহ আছে। আমার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিভিজুয়ালকে নিয়ে না, এরকম যারা ভাবছে তাদের মনে যে সন্দেহ সেটা কিভাবে প্রশমন করবেন? প্রধানমন্ত্রী বলছেন তৃতীয় হবে, অনেকে বলছেন কি করে হবে, যুদ্ধ চলছে, তেল আসবে না, টাকার দাম বেড়ে যাবে, পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে। স্যার এত আত্মবিশ্বাস কোথায়, ভোটের জন্য নাকি? বলুন স্যার। কথা বলি, আচ্ছা যারা বুঝতে চাইছে না তাদের বোঝানো দরকার আছে কিছু? আমি তো মনে করি কিছু বোঝানোর দরকার নেই। আরে ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে তো বুঝতে হবে। কেউ যদি ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে যদি হয়তো ব্যাংকিং অর্থনীতি বোঝে, তাকে এই রিলেশনস না বোঝানোই ভালো। ফলে আমি এই আলোচনায় যাব না একটা কারণে, যে মানুষকে নিয়ে আলোচনা করে লাভ নেই। মানুষ এগুলো শুনতে শুনতে বিরক্ত। এই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই দলের যারা বলতে আসে এই মন্ত্রে দীক্ষিত, ফলে ওরা যা ওই গুরু যা শিষ্য তাই হবে। সুতরাং আমি সেই আলোচনায় যাব না, বরং কতগুলো জিনিস বলি যেগুলো সাধারণ মানুষ শুনছেন যারা, তাদের এগুলো কাজে লাগবে। প্রথম কথা, এই যে অপারেশন সিন্দুর আর ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর এই যে ভিজিট, এর তাৎপর্যটা কোথায়? এর তাৎপর্য একদিকে কৌশলগত, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে তাৎপর্য মানে অসম্ভব গুরুত্বপূর্ণ। একটু আগে অর্থনৈতিক তাৎপর্যের কথা প্রফেসর রায় বলেছেন, আমি রাজনৈতিক দিকটা একটু বলি। সেটা হচ্ছে 23 বছরে এই প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী ওখানে গেলেন। এরপরে তিনি যাবেন একটু প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ক্রোয়েশিয়া যাবেন, তারপর G7-এর ইয়েতে জয়েন করবেন কানাডাতে। আচ্ছা, কানাডাতে যখন প্রথম একটা রোটেশন ছিল, মোদিকে নাকি ডাকা হয়নি। এ দেশের কিছু হেটো ইউটিউবার, কোড আনকোড হেটো, ওগুলো হেটো ছাড়া আমি কিছু মনে করি না, তারা কি লাফালাফি করেছিল, এই তো মোদিকে ডাকা হয়নি, মানে ওদের ভীষণ আনন্দ। তারপর মোদিকে যেই প্রায় হাতে পায়ে ধরে নেমন্তন্ন করলো, আর কোনো ইউটিউব দেখতে পাচ্ছি না। ফলে গোটা পৃথিবীটা তো অশিক্ষিত ভর্তি হয়ে গেছে। এই বাংলায় তাদের পরিমাণটা একটু বেশি, তাই তাদের কথার উত্তর দিয়ে লাভ নেই। আমি শুধু কতগুলো কথা বলি। এর দ্বারা তুরস্ককে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে। একদম তাই। যে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছে, যে তুরস্ক পাকিস্তানে ড্রোন পাঠিয়েছে, সেই তুরস্ককে কিন্তু এখানে একটা বার্তা দেওয়া হচ্ছে যে যে দেশটার তুমি পূর্ব এলাকা, যেখানে মূলত ওই টার্কি সাইপ্রিয়টরা বসবাস করে, ওটাকে তো আলাদা করে দিয়েছে। ওই এলাকা। আপনাকে একটা ইনফরমেশন বলি, আমাদের কাছে ব্রেকিং নিউজ আসছে, আমরা ছবি সহ দেখাবো। প্রধানমন্ত্রী তুরস্কের সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে ওই বাফার জোনে ওইখানে যাচ্ছেন। আমি একটু বলতাম, হ্যাঁ এক্ষুনি আমি বলতাম, ওখানে সম্মিলিত জাতিপুঞ্জ একটা লাইন টেনে দিয়েছে। এটা হচ্ছে শান্তির এলাকা, বাফার জোন। প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট, নামটা একটু বড়, খ্রিস্টোডৌলাইডিস, তার সঙ্গে তিনি সেখানে যাচ্ছেন, সফরে যাচ্ছেন। পরিষ্কার বার্তা তুরস্ককে, তুমি পাকিস্তানকে সমর্থন করেছো, দেখো আমার কাছে কিন্তু সাইপ্রাস রয়েছে। আর সাইপ্রাসের গুরুত্ব প্রফেসর রায় বলেছেন একটু আগে ভারতের কাছে। সাইপ্রাস কিন্তু 22 এপ্রিল যে টেরর অ্যাটাককে তীব্র নিন্দা করেছিল। শুধু তাই নয়, বলেছিল আমি ইউরোপিয়ান ইউনিয়নে এটাকে তুলবো, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে আগামী দিনে দায়িত্ব নিতে চলেছে সাইপ্রাস, তার প্রেসিডেন্ট হবে সাইপ্রাসের ব্যক্তি। সাইপ্রাসের এলাকাটা এশিয়াতে, কিন্তু ওরা ইউরোপের সঙ্গেই চলে, ফলে ওরা ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত। আরেকটা বিষয়, আগামী দিনে এইগুলো এখানকার এদের কাকে বোঝাবো বলতো? মানুষ বুঝুক, এই সমস্ত তৃণমূলীদের বুঝিয়ে লাভ নেই। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, যেটা পরপর দুটো বাজেটে, বিশেষত গত বাজেটে ভীষণের ভালো রিফ্লেকশন হয়েছে। ভারত মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, সেখানে সাইপ্রাস হবে তার একটা গেটওয়ে। এখানে ভূমধ্য সাগরে সেই সাইপ্রাস দেশটা ইউরোপের গেটওয়ে। অদ্ভুত জায়গা, একদিকে ইউরোপ, এদিকে আফ্রিকা, এদিকে এশিয়া, সাইপ্রাস ঠিক মাঝখানে রয়েছে। স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা যে সাইপ্রাস ভারতের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারতবর্ষ আগামী দিনে আরও বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা পালন করতে চায়। ভারতবর্ষ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায়। সেক্ষেত্রে সাইপ্রাস পূর্ণ সমর্থন করেছে। আচ্ছা বিমল দা, আপনি বলছেন এই করিডোর নিয়ে, প্রধানমন্ত্রীও বলেছেন এই করিডোর নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইকোনমিক করিডোর নিয়ে কি বলেছেন শুনবো, দ্রুত ফিরবো হাই ভোল্টেজ আলোচনা। এবং তারপর একটা বিরাট বড় ব্রেকিং নিউজ আছে, কেউ যাবেন না, সেই ব্রেকিং নিউজটা অবশ্যই দিতে হবে আমাকে। আগে প্রধানমন্ত্রী বক্তব্য শুনুন। और यूरोप में चल रहे कॉन्फ्लिक्ट को लेकर हम दोनों ने चिंता व्यक्त की है। इनका नकारात्मक प्रभाव केवल उस क्षेत्र तक सीमित नहीं है,
हम दोनों मानते हैं कि यह युद्ध का युग नहीं है। संवाद से समाधान और स्थिरता की बहाली ये मानवता की पुकार है। मेडिटरेनियन क्षेत्र के साथ कनेक्टिविटी बढ़ाने पर भी हमने बात की। हम सहमत है कि इंडिया मिडिल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर से क्षेत्र में शांति और समृद्धि का मार्ग प्रशस्त होगा। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।